তো যাই হোক, এদিকে বড়, ঠিক আছে, এদিকে বড়টা আমরা ওই দিক দেবো, গিয়ারে ওই দিক। তো এইদিকে গিয়ারে ওই দিক দেবো এখন ভালো করে ধুয়েছে, তারপরে দেবো। তুই নিজে কাম কর, যা তুই কি এরকম হবে, দেখ মিডিয়াম হবে। দুটা সুমন আসছে আর এদিকে কাজ চলিচ্ছে। বলাই আচ্ছা, কি করছিস বল? আজকে বিবেকটা চেঞ্জ করছিস তো? তো একটু প্রসেসটা দেখা, কি কি করছিস? মোবাইলটা খোলা হয়ে গেছে, এটা বড় হবে না। বাড়িটা একটু ভালো করে মার, যেন এদিকেও চাপ পায় ওদিকেও চাপ পায়, বুঝতে পারলি? এটা ধরতো। ঠিক আছে, নে নে। জোরে করে মার। আচ্ছা, হয়েছে। এবার কমপ্লিট। এখন আরামসে এটা খুলতে হবে। এই যে যেও জাম হয়ে গেছে, এই যে খুল। না না না, ঝুলে না, ওটা খুলে গেল। যাই হোক, খোলা কমপ্লিট। এখন শুধু বিবেশটা ভালো করে তেল দিয়ে খুলতে হবে এখানে। মানে এখানে জাম হয়ে গেছে আর ঢোকা করছে, ঠিক আছে। এই মালটা বার হয়েছে কারণ এটাই, মানে ওই জন্যে এই বিবেশটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেমন? এটা বাড়ি মানে খুলতে হবে। আর আগে আমি তেল দিয়ে দিই, কারণ তেল না দিলে হয় না। যে কোনো মিস্ত্রিকে বলবো ভালো করে তেল দিও, তেল না দিলে এটা খোলা যায় না। তাহলে পেস্ট কাটে যেতে পারে, পেস্ট কাটলে তো মুশকিল। ওদিকেও ভালো করে তেল দিয়ে দেবো, চাপ করে, যেন পিছিয়ে ওদিক যায়, কেমন? বলে বুঝতে পারলি? চিনি দিয়ে সুবিধা হয়, বুঝতে পারলি? বলাই যেহেতু তেল দিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন বলাই মিস্ত্রি রিপেয়ারিং করবে এটা, ঠিক আছে। তো ভিডিওটা কি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমার ভিডিও ওয়াচ করবেন এবং কি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর কি ইউজফুল মনে হবে। তো লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই, কারণ এরকম আমি লেটেস্ট ভিডিও আনি। বলে থামিস আগে তোকে মানে প্রসেসটা শিখাই দিই। ওদিক খুলবে বলতো, ওদিকে তো খুলবে। হ্যাঁ, খুল। যাই হোক, বলাই খুলিচ্ছে। একে বলাই মিস্ত্রি বুঝতে পারছে না ব্যাপারটা যে কোন দিকে খুললে হবে, কিন্তু আমার যত আইডিয়া মালটা, হ্যাঁ বলে ওদিকে খুলবে। লাগাতে হবে, লাগা একটু জোরে করে লাগা, না তুই ক্যামেরাটা আমি করছিস না, ধর। আস্তে করে, অত তাড়াহুড়া করে লাভ নাই। আস্তে করে কাজটা করতে ভালো করে করতে হবে, কারণ তাড়াহুড়া করলে আবার কাজটা খারাপ হয়ে যাবে। ব্রেকে চাপে ধরতে পিছনে। বলে না সুতা সুতলে তাড়াতাড়ি হবে। সুতা কিরকম? সাইকেলের সুতা ভালো করে এভাবে সুতালে কাজটা তাড়াতাড়ি হবে। ওর উপরে, হ্যাঁ, মানে এদিক মারবি হয়ে যাবে। যাই হোক, বলে মিস্ত্রি কাজ ভালো করছে। কাজ শিখতে 6 মাস টাইম লেগেছে। ওই তো এরকম আসানি হচ্ছে, মানে কি সলকা হিসেবে হচ্ছে।
তো বলাতে ইয়ে নাটটা খুলে ভিডিও করছি, ফালতু ভিডিওটা বড় হয়ে যাবে। তো এইদিকে তখন নাটটা খুলে যাবে ভালো করে কিনে, বলগুলো যখন পড়বে ওখানে মানে কিছু কিনে নেকড়া বিছে নেবো, বলে যেন পরে নিয়ে ইয়ে হয়। দেখতে পাচ্ছ এই বলগুলো পুরাতন, এ হলো BBXL ধরি, কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছে, ওখানে বসে গেছে ওই জন্য খারাপ হয়েছে। তো এটা চেঞ্জ করবো কেমন, তো ভিডিওটা পুরো আজ করবো। ওখানে বলগুলো আটকে আছে, তো বলগুলো আগে ভালো করে ফেলে নেবো, কারণ পরবর্তীকালে বলগুলো পড়ে যাবে। মানে ওই কাপটা খুলবো তখন, হ্যাঁ। আর এদিকে ফুল, তো এদিকে বলগুলো বাড়াই গেছে। এখন সাইকেলটা সিধা করে এখন এটা খুলতে লাগবে। এই মালটা ভালো করে খুলবো, মানে প্রসেসটা তোমরা আগে পুরো ওয়াচ করো পুরো, ঠিক আছে? আগে দেখবো আমরা এমনিভাবে আর কি হয় কি না, যদি এমনিভাবে হয়ে যায় তাহলে তো ভালো। যেহেতু খুলে যাচ্ছে, মানে তেল দিয়ে রাখছে না ওই জন্য খুলে যাচ্ছে, তো খুলে তো ভালো। টাইট হচ্ছে, দেখি না খুলে কিনা। না বলে এটা টাইট হচ্ছে, এটা ঢিল হচ্ছে উল্টা দিকে। হাত দিয়ে হচ্ছে না। যাই হোক, এভাবে তোমরা যদি বাড়িতে রিপেয়ারিং করতে চাও এভাবে করবা, তাহলে কিনা তোমাদের সুবিধা হবে, বা BBXL চেঞ্জ করার আর কি ভালো হবে এই ভিডিও দেখে দেখে করে, এমন। আর ভিডিওটা পুরো ওয়াচ করো, স্পিড করবো না, স্পিড করলে বুঝতে পারবো না যে কীভাবে কী করলাম। আর কোথা থেকে ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখতে পাচ্ছ এই কাপটা খুলে গেছে, এই কাপটা কন্ডিশন মোটামুটি একটি দাগ বসে গেছে, দেখতে পাচ্ছ না একদম আর কি, ওই জন্যে চেঞ্জ করতে হবে। আর এদিকে দেখো, এদিকে পেজগুলো খুব ভালো আছে, পেজগুলো এদিকে পেজগুলো ভালো আছে। তো এখন নতুন BBXL আনবো, চলো। এটা আমার ছোটো করে দোকান, BBXL। এটা হলো আমার বুঝে আছে, দেখতে পাচ্ছ এখানে দুটো BBXL সেট আছে, কিন্তু আমরা চিনবো কীভাবে বেরিয়েছে কোনটা বড় কোনটা ছোট। এখানে কাপের মাপগুলো দেখো, এই কাপের মাপ আর ওই কাপের মাপ ভালো করে তোমাদের দেখাই দিই, দেখে নাও। এই কাপের মাপটা হলো আলাদা রকম, ঠিক আছে, ওই জন্য এটা ছোটো। আর এই কাপের মাপটা হলো ওর মতো, দেখতে পাচ্ছ ওখানে খাটে খাট, তার মানে এটা বড়, ঠিক আছে। তো চলো বড় কাপটা ওখানে নিয়ে যাই, ওখানে খুলবো। আর তোমরা প্যাকেট দেখে ছোট বড় মাপে নিতে পারো, ওটা ইয়ে না। কিংবা এখন যে BBXLটা খুললা বর্তমানে, তোমরা ওটা দিয়ে মিলায়ও নিতে পারো। তো আমি ওটা তাই একবার ভালো করে মিলাই নিব, মানে পুরাতন এক্সেলটা দিয়ে। তো এদিকে আসো, এই হলো এক্সেল। দেখতে পাচ্ছ এই এক্সেল এভাবে আর কি বোঝা যাবে, যদি আর কি না যদি বুঝতে পারো ছোট বড়, ঠিক আছে। তো মিল খাই গেছে, এখন আমরা ভালো করে বল কাপ শেডিং করবো। তো দেখতে থাকো একটু বল অনেক কিছু জানি। এখন হচ্ছে গ্রিজ, গ্রিজ বল। তো ভিডিওটা এখন ওয়াচিং করতে থাকো, এখন কাপ ফিটিং করে তারপর আবার চালাচ্ছি। তো এখন আমাদের প্যাকেট আনবক্স হয়ে গেছে, এখন লাগাবে, তো দেখা যাক। তো প্রথমে এদিক কার্ডটা আমরা শুধু কি গ্রিজ দেবো, ঠিক আছে। একটু ভালো করে দেখা করে, যেন দর্শকদের দেখার সুবিধা হয়। তুই বস, ওদিকে বস, এদিকে বসে এরকম করে দেখা যেন সুবিধা হয় দর্শকদের, যে না যে ভালো করে ভিডিও বানাচ্ছে, তাহলে প্রতিটা ভিডিও দেখবে। তো দেখতে পাচ্ছ ওখানে শুধু মানে যদি আর কি চেনের গিয়ারটা আছে, ওটা হচ্ছে ওই দিককার কাপ,
তো ওই দিককার কাপটা আমি বল লাগাবো না, কারণ ওই দিককারটা কাপ ঢুকাতে বলগুলো পড়ে যায়। তো ওই হিসেবে আমরা কাপটা শুধু গিরি লাগায় রাখা দেবো, ঠিক আছে। আর যখন ওই দিককারটা লাগাবো মানে ওই সাইডেরটা যেটা আর কি বাম দিকেরটা, এটা হচ্ছে বাম দিকের আমরা গিরি লাগাই বড় লাগা দেবো, কেমন। আর জেনারেল আর কি জানেন না যে বল কত করে কটা করে ফিটিং হয়, অবশ্যই আমি তোমাদের বুঝাবো এখন বল কয়টা করে ফিটিং হয়। এখানে আমার কয়টা বল আছে বুঝাই দিই। এখানে দিলাম 1টা 2টা এই 3টা এই 4টা এই 5টা, ঠিক আছে। তারপর দিলাম 6টা 7টা 8টা এই 9টা এই 10টা এই 11, ঠিক আছে। মানে 11টা করে এখানে বল খাবে। বল না লাগালে 11টা যদি বল না লাগাও তাহলে কিন্তু মানে ঢক করবে বা আলাদা কিন্তু হচ্ছে রোগ দেখা দেবে, ঠিক আছে কেমন। তো এটা সাইডে রাখি, মানে 11টা হিসাবে এখন আমাকে বার করে রাখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 বন্ধুরা, একটা বাঁচলো, একটা আমি সাইডে রেখে দেবো, কেমন। রেখে দেবো কাজ করে উপরে দিকে যাই। সাইড করলাম যেহেতু এটা পড়ে গেছে। ভাগা মুছে নেবো যেহেতু পড়ে গেছে। তো এদিকে আর কি ভালো করে এই পেজগুলা মুছে নেব, কারণ পরবর্তীকালে যেন অসুবিধা না হয়। তো এখন এই দিকটা ফিটিং করব, যেহেতু বলটন লাগাইনি। তো চলে আসো, ভালো করে ফিটিং লাগাতে হবে, না যদি উল্টা পুল্টা হয়ে যায় মুশকিল। উল্টা পুল্টা পেজ খাবে না। আমি আস্তে করে লাগাবো, অত দেরি করে যাবে না। এবং কি টাইট হয়ে গেছে, এখন ভালো করে যত টাইট হবে তত ভালো, বুঝতে পারলেন। যত টাইট হবে তত ভালো, ভালো টাইট করে দিই। এইভাবে টাইট দিতে হবে, তারপর ছিনি দিয়ে টাইট দিতে হবে। ছিনি দিয়ে না টাইট করলে হবে না। বেকা হলো, সে বেকা হোক। বলি ছিনিটা বলি এভাবে যেন ওকে বুঝতে পারে। হ্যাঁ, এখন ভালো করে ছিঁড়ে দিয়ে ফিটিং করবো এটা। তারপরে কেমন যেন হয়ে গেল এটা ভালো করে দিস সাইকেলটা ফেলে। ভালো করে বসে তো গেছে, কিন্তু অসুবিধা কেন করছে। কাট বলাই
ক্যামেরাটা একটু বেশ করে দেখা যেন আর কি সুবিধা হয়, ওদের দেখার সুবিধা হয়। তো যে হোক কাজ হয়ে গেছে, মানে কি যত সম্ভব টাইট করে দেওয়ার আমি করলাম আর কি। প্রয়োজন বলে আরও দিব, টাইট যত টাইট হবে তোদের টিকসই ভালো হবে। কিন্তু তোমাদেরও কাস্টমার আছে, সেই কাস্টমারদের আর কি টাইট করবেন, কারণ টাইট না করলে কাস্টমার আবার তোমার কাছে মন্দ হয়ে যাবে। দেখা গেল যে 1 বছর 2 বছর টিকছে না, তাহলে তো কীভাবে চলবে তোমার দোকানটা। সেই হিসেবে আমরা খুব জোরে টাইট দিয়ে দেবো, না দিলেও খারাপ হয়। একটু ভালো করে দেখতে পাচ্ছ মাল ঢুকে গেছে, ঠিক আছে, মাল ঢুকে গেছে, আর 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 বাড়াবো না, এটা ফুল টাইট হয়ে গেছে। এখন আমরা ওই সাইডে লাগাবো। এই তুই কেন খারাপ করছিস? ও খারাপ করতে হবে না, সত্যি চা যাই হোক। এখন আমরা এইগুলো বল নেবো, দেখো দেখো এই বলগুলো নিয়ে এখন ওইদিকে ফিটিং করবো, যেহেতু ওদিকে লাগানো হয়ে গেছে। কেমন এইভাবে আঙুলটা ঢুকায় নিয়ে এইভাবে, আঙুলটা কিন্তু ওদিক দিয়ে আছে, ঠিক আছে, ভালো করে ঢুকাবো। একটা পড়ে গেলে કોઈ বাদ নেই, ভালো করে ফিটিং করতে হবে। এইভাবে করে 11টা বল লাগাতে হবে। 11টা করে লাগাবেন, 10টা করে লাগাবেন না। 10টা করে লাগালে মালটা খুলে পড়বে বা আর কি প্রবলেম দেখা দেবে। যে একটা পড়ে গেছে, যেহেতু আমরা ভালো করে মুছে নিয়ে 11টাই লাগাবো। তো এইদিকে লাগানো কমপ্লিট হয়ে গেছে। 11টা একদম পারিনি, একদম পারিনি বলে আজও ছাড়ালে মানে ভালো বানানো। তো যাই হোক, এদিকে বড়, ঠিক আছে, এদিকে বড়টা আমরা ওই দিক দেবো, গিয়ারে ওই দিক। তো এইদিকে গিয়ারে ওই দিক দেবো। এখন ভালো করে ধুয়েছে, তারপরে দেবো। তুই নিজে কাম কর, যা তুই কি এরকম দেখ মিডিয়াম মানে এইভাবে এদিকে ঢুকা ধর বোকা চলে কি কি বলতে আছে। এইদিকে ভালো করে টাইট মার নেবো। টাইট না মারলে মালটা খুলে পড়ার সম্ভাবনা থাকবে। তাহলে যত টাইট মারবেন তত দিলে টাইট থাকবে এবং কি ঠকও করবে না। টাইট মারো, তো টাইট মারা কমপ্লিট হয়ে গেছে। টাইট মারো, টাইট মারো। তোর কথা এমনি आईफोन का जो कोताड़ा देख सकते हो, इसका क्वालिटी है ना एक बार बांग्ला एक बार हिंदी, एक बार बांग्ला एक बार हिंदी। ये जो 7020 पे आई चीज हमारे एक बार बांग्ला हिंदी हो जी। अरे दबा के ভিড় হবে, চিন্তা কি করছিস? তো এইভাবে কমপ্লিট করে উতরা শুধু পা দেনি না। তো ওইদিকে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন পরে তোমাকে সেটিং করে দেখাচ্ছি। তো ওইদিকে ফাইনালি আর কি বিবেক সে লাগা কমপ্লিট। এদিকে ঘাটটা লাগা দিয়েছি, এখন চেনটা লাগাবো। চেনটা আর কি ছিঁড়ে গেছিলো, বলা এখন চেন ঠিক করবে। এখন দেখতে পাচ্ছ চেনটা নিয়ে বসে আছে, ঠিক আছে। চেনটা তো ওইদিকে আমরা ভালো করে সেটিং করে নিচ্ছি, আগে পূর্ববর্তীকালের জন্য খারাপ না হয়। আগে ভালো করে টাইট করবো, আগে চেনটা লাগাই। তো এইদিকে দেখো নতুন লাগাচ্ছি, নতুন দেখতে পাচ্ছ ওখানে এই মালটা নতুন লাগাচ্ছি। নামটা এখন ক্যামেরার সামনে আর কি বলতে পারছি না, ভুলে গেছি। তো যা হোক, এরকম একটা বিবেক সেটিং করে এখন চেনটা লাগাবো। চেনটা লাগার আগে পুরোপুরি আমাদের একটা ডিটেলসে দেবো ভিডিওটা, কেমন? তো ওয়াচিং করো। তো ফাইনালি কমপ্লিট সাইকেলটা। সাইকেলে একবার ভিউ দেখে নাও তোমরা, মানে কি কি ঠিক করলাম সব তোমাকে ডেট দিয়েছি, একটু দেখে নাও। দেখতে পাচ্ছি এখানে আমি নিজেই আর কি খুব টাইট করে দিয়েছি, হালকা করে ঢোকাচ্ছি, কারণ অসুবিধা হবে। চেন ফিটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছ।
এগুলো আর কি খুব ভালো হয়েছে, ঠিক আছে? মানে রান টান স্পিড আগে তো একদম খারাপই ছিল, মানে ওদিক থেকে বার হয়ে যাচ্ছিলো আফটার ব্রোকেন। হ্যাঁ থামিস মানে খুব ভালো হয়েছে এভাবে। তো আশা করছি সবাইকে ভিডিওটা ভালো লাগছে। এরকম ভিডিও আগে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট বানিয়ে রাখবেন। অনেক কাস্টমার আছে, ওদের কাস্টমার আছে। তো রাস্তায়